আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিস কিচেন ওয়ার্ল্ড। ডিম পোস্ট করতে জানেন না এরকম লোক খুঁজলে খুব কমই পাওয়া যাবে, কিন্তু তারপরেও ডিম পোস্ট করতে গিয়ে অনেকের দেখা যায় হাত পুড়ে যায়, কারো আবার পেটও পুড়ে যায়। কেউ আবার তেলে ভাজা ডিম পোস্ট খেতে পছন্দ করেন না, কেউ কেউ আবার দেখা যাচ্ছে ডায়েট করছেন, তেলে ভাজা ডিম পোস্ট খেতে যাচ্ছেন না। সকল চিন্তাভাবনার অবসান ঘটিয়ে আমি আপনাদের সাথে তেল চর্বি ছাড়া এবং ভাজা পোড়ার ঝামেলা ছাড়াই একসাথে অনেকগুলো ডিম পোস্টের রেসিপি শেয়ার করব। আপনাদের ভালো লাগবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। একটি বাটির মধ্যে আমি প্রায় 5 টেবিল চামচের মতো পানি নিয়ে নিলাম। এর ওপরে আমি 5টি ডিম ভেঙে নিচ্ছি। পানিটা খুব বেশি দেওয়া যাবে না, যতটি ডিম নেবেন তার জন্য 1 চামচ করে পানি দিয়ে নিলেই হবে। এখন আমি চুলায় 1 কাপ পরিমাণে পানি গরম করে নিয়েছি। এর ওপরে আমি 1 টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে লবণটাকে মিশিয়ে নিলাম। নিয়ে এর ওপরে যে ডিমগুলো ভেঙে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট মিডিয়াম আঁচে এই ডিমগুলোকে বয়েল করে নিব। ঠিক 10 মিনিট পরে আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। আমার ডিম পোস্টগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখছেন তো কত সুন্দরভাবে ডিম পোস্টগুলো হয়ে গিয়েছে, কোনো ভাজা পোড়ার ঝামেলা ছাড়াই এবং তেল ছাড়াই অনেকগুলো ডিম পোস্ট একসাথে। রেসিপি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আমি একটি ডিম পোস্ট মাঝখান থেকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কতটা কুক হয়েছে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।